আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ব্যাংকিং ও বীমার আইন এবং প্রয়োগ এই সাবজেক্টের সাজেশন দেব। এটা ফিন্যান্স বিভাগ ২য় বর্ষ। তো আপনাদের ফিন্যান্স বিভাগ ২য় বর্ষের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। যেমন এটা বিজনেস ম্যাথ। আপনারা চাইলে এই ব্যাচে যুক্ত হতে পারেন। এছাড়াও বিজনেস কমিউনিকেশন, তারপরে হচ্ছে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলোই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে যুক্ত হতে পারেন। এই ক্লাসটা আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন। আমিও আমাদের অন্য গ্রুপে আমাদের অন্যান্য শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। আপনারা আপনার বন্ধুদের শেয়ার করে দিতে পারেন। আর আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। একদমই নামমাত্র ফি দিয়ে ১ম থেকে শেষ পর্যন্ত গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন। আমাদের এটা আপনাদের জন্য হেল্পফুল হবে বলে আমি আশা করছি। সো আমি শেয়ার করা শেষ হয়ে গেলেই আপনাদের ক্লাস নেব ইনশাআল্লাহ। সাজেশন দেব। এই সাজেশনটার মাধ্যমে আপনারা এই সাবজেক্টের পুরো কমপ্লিট ধারণা পেয়ে যাবেন। শুধু এই একটা ভিডিও দেখেই আপনি এই সাবজেক্ট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। যেন আপনাকে অন্য ভিডিও না দেখতে হয়, এই বিষয়টা আমরা খেয়াল রেখেছি। তো আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের বন্ধুদেরও শেয়ার করতে পারেন। চলুন শুরু করা যাক। আজকে আমি আপনাদের ক বিভাগের সাজেশন দিব। ক বিভাগের সাজেশন দিব। সেই সাথে খ ও গ বিভাগের সাজেশন দিব এবং অধ্যায়ভিত্তিক সাজেশন দিব। ৩ টাইপের সাজেশন একসাথে দিব। এইজন্য হয়তোবা ভিডিওটা কিছুটা লম্বা হতে পারে। আপনারা যদি ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই প্রথম অধ্যায় বাংলাদেশের আর্থিক পদ্ধতি। আমি কোন অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ সেইটা বোঝানোর জন্য আপনাদের স্টার দেব। যেমন প্রথম অধ্যায়টা আপনাদের জন্য ১১০ স্টার। যে অধ্যায়টা বেশি স্টার দেব ওই অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ, ওটা আপনারা বেশি, বেশি পড়বেন। ঠিক আছে? যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা মাস্ট বি পড়বেন। যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চান তারাও এই অধ্যায়টা মাস্ট বি পড়বেন। যারা এ প্লাসের প্রস্তুতি নিবেন তারা তো অবশ্যই পড়বেন। এই অধ্যায়টা পড়ার কোনো বিকল্প নাই। ঠিক আছে? তো এটাকে ১১০ স্টার দেওয়া যায়। তো এখানে যে ক বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে আচ্ছা, এই যে স্টার দিলাম আর এই কথাটা বললাম, এটা বলার মানে হচ্ছে খ এবং গ বিভাগের প্রস্তুতি নিবেন। আমি যদি আপনাদের এই অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নেন, মানে আমি যে কয়েকটা অধ্যায় দাগায় দিব ওই কয়েকটা অধ্যায় যদি আপনি পড়েন সেক্ষেত্রে শুধু অধ্যায়ের ভিতরে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই পড়তে হবে। অন্যথায় আপনি যদি চান শুধু প্রশ্ন পড়বেন সেক্ষেত্রে প্রশ্নভিত্তিক সাজেশন আমি এই ক বিভাগের সাজেশনটা দেওয়ার পর দেব, আপনারা সেটাও দেখে নিতে পারেন। তো এই অধ্যায়ে কিছু ক বিভাগের প্রশ্ন মুখস্থ করতে হবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো হচ্ছে ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, মানে ৯৯% প্রশ্নগুলো। এরপর বিএসইসি এর পূর্ণরূপ কি, বিএআরডি এর পূর্ণরূপ কি, ক্ষুদ্র ঋণ কি, হ্যাঁ? তারপরে হচ্ছে ইসলামী ব্যাংক কি, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান কি এবং আর্থিক বাজার কি। এই কয়েকটা প্রশ্ন সুন্দর করে পড়ে নিবেন। সেই সাথে এই পাশে হচ্ছে সেতু ঋণ কাকে বলে, এমএফআই বলতে কি বুঝো এবং হচ্ছে এনজিও এর পূর্ণরূপ কি। এই কয়েকটা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে পড়ে নেবেন। এরপরে আসে দ্বিতীয় অধ্যায়। এইটাকে মাত্র ৫০ স্টার দেওয়া যায় খ এবং গ বিভাগের প্রস্তুতি নেওয়ার জন্য। যারা শুধু পাস করতে চান তারা এই অধ্যায়টা স্কিপ করতে পারেন। যারা ফার্স্ট ক্লাসের রেজাল্ট করতে চান তারাও স্কিপ করতে পারেন এবং যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারাও স্কিপ করতে পারেন খ এবং গ বিভাগের প্রশ্নগুলো। ক বিভাগের প্রশ্ন কিন্তু পড়তে হবে। ক বিভাগের প্রশ্ন যেমন এখানে ব্যাংকিং কি এটা পড়ে নিবেন, ব্যাংকার কে বা ব্যাংকার কাকে বলে, পূর্বশর্ত কি, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, এগুলো আপনারা পড়ে নিবেন। সেই সাথে এই পাশে নির্দিষ্ট পূর্বশর্ত কি, হ্যাঁ? বিশেষ ঘর বলতে কি বুঝো, পৌনঃপুনিক হিসাব কি, হ্যাঁ? গ্রাহক কে, গর্নিশ অর্ডার বা আদেশপত্র কি, হ্যাঁ? বিশেষায়িত ব্যাংক কি, এই প্রশ্নগুলো পড়ে নিবেন। তাহলে আপনাদের জন্য দ্বিতীয় অধ্যায় হয়ে গেল। এরপর আসে তৃতীয় অধ্যায়, ব্যাংকারের সাথে গ্রাহকের হিসাব। এইটাকে ১০০ স্টার দেওয়া যায়। তো যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা পড়ে নিবেন, ফার্স্ট ক্লাসও পড়ে নিবেন, এ প্লাসও পড়ে নিবেন। খ এবং গ বিভাগের জন্য অধ্যায় ভিত্তিক। যদি অধ্যায় এই যেমন এই অধ্যায়টা দাগায় দিলাম, যদি এই অধ্যায়টা পড়েন তাহলে এই অধ্যায়ের ভিতরে যা আছে সবকিছুই পড়তে হবে। কোনো কিছুই বাদ দেওয়া যাবে না বা ছেড়ে দেওয়া যাবে না। ঠিক আছে? আর যদি মনে করেন স্যার আমি এভাবে অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নিতে পারবো না, সেক্ষেত্রে আপনি চাইলে প্রশ্নভিত্তিক সাজেশন আমাদের ফলো করতে পারেন। আমাদের প্রশ্নভিত্তিক সাজেশনটা হচ্ছে আপনাকে ১০০ প্রশ্ন দেখায় দেওয়া হবে। ওই ১০০ প্রশ্ন পড়লে ওইখান থেকেই কমন পাবেন ইনশাআল্লাহ। তো এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে ব্যাংক হিসাব কি,
হ্যাঁ, কেওয়াইসি এর পূর্ণরূপ কি, হ্যাঁ, এফডিআর এর পূর্ণরূপ কি, এখানে সঞ্চয়ী হিসাব কি, ব্যাংক আমানত কি, তারপর হচ্ছে চলতি আমানত কি, চলতি হিসাব কি, তারপর হচ্ছে মনোনীত ব্যক্তি কে। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, আপনারা এই কয়েকটা প্রশ্ন ভালো করে পড়ে নেবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায়। এটা অতটাও গুরুত্বপূর্ণ নয়, 90 স্টার দেওয়া যায় এটাকে। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা স্কিপ করতে পারেন, যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চান তারাও স্কিপ করতে পারেন, যারা এ প্লাসের প্রস্তুতি নিতে চান তারা এটা পড়তে পারেন। খ এবং গ বিভাগের জন্য। আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে, যেমন হস্তান্তরযোগ্য দলিল কি এবং হস্তান্তর অযোগ্য দলিল কি, এবং পৃষ্ঠাঙ্কন বলতে কি বোঝায় এবং এই পাশে অর্পণ বলতে কি বোঝায়। এই 4টা প্রশ্ন সুন্দর করে মুখস্থ করে নেবেন, তাহলেই আপনাদের জন্য হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে বিনিময় বিল ও অঙ্গীকার পত্র। তো এইটাকে 99 স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা পড়ে নেবেন, ফার্স্ট ক্লাসও পড়বেন, এ প্লাসও পড়বেন। ঠিক আছে, খ এবং গ বিভাগের জন্য। আর আপনাদের কি বলে, ক বিভাগের জন্য কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে, সেগুলো হচ্ছে বিনিময় বিল কি, অঙ্গীকারপত্র বলতে কি বোঝায়, তারপর এই পাশে রয়েছে শর্ট বিল কি, এই পাশে হচ্ছে বিনিময় বিলের অমর্যাদা কি এবং ধারক বলতে কি বোঝায়। ঠিক আছে, 5 অধ্যায় শেষ। এরপর আসে 6 অধ্যায়। এইটাকে 55 স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা স্কিপ করতে পারেন খ এবং গ বিভাগের জন্য। যারা এ প্লাসের প্রস্তুতি, ফার্স্ট ক্লাসের প্রস্তুতি স্কিপ করতে পারেন। এই অধ্যায়টা অতটা গুরুত্বপূর্ণ নয়। ক বিভাগের 3টা প্রশ্ন পড়ে নেবেন, তাহলেই আপনাদের জন্য ইনাফ হয়ে যাবে। তো বিধিবদ্ধ রিজার্ভ কি এবং তারল্য ঝুঁকি কি, সেই সাথে সিআরআর কি, এই প্রশ্নগুলো পড়ে নেবেন শেষ। এর পরবর্তীতে 7ম অধ্যায়, ঋণ আগাম। 70 স্টার দেওয়া যায় এই অধ্যায়টাকে। যারা শুধু পাস করতে চান পড়ার দরকার নাই, যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চান পড়ার দরকার নাই, এ প্লাস যারা নেবেন তারা পড়ে নেবেন এই অধ্যায়টা খ এবং গ বিভাগের জন্য। আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে, যেমন ঋণ বা ব্যাংক ঋণ বলতে কি বুঝো, হ্যাঁ, তারপরে 5C/3C কি, তারপরে এই পাশে রয়েছে কনসোর্টিয়াম আগাম কি এবং আর্থিক ক্ষতিপূরণ নীতি কি, এ কয়েকটা পড়ে নেবেন। এরপরে হচ্ছে 8ম অধ্যায়। এটাকে মাত্র 40 স্টার দেওয়া যায়, প্রত্যয়পত্র ও জামানত। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা স্কিপ করবেন, ফার্স্ট ক্লাসের জন্য স্কিপ করবেন, এ প্লাস যারা পড়তে চান তারা এই অধ্যায়টা স্কিপ করবেন খ এবং গ বিভাগের জন্য, কারণ এটা অতটাও গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যারা ক বিভাগের কিছু প্রশ্ন রয়েছে এগুলো মুখস্থ করে নেবেন। 2টা প্রশ্ন, যে প্রত্যয়পত্রের সংখ্যা দাও এবং এখানে হচ্ছে অনিশ্চিত প্রত্যয়পত্র কি আর কি, এই 2টা প্রশ্ন আপনারা পড়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক একইভাবে 9 নম্বর, এইটাকে মাত্র 60 স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা পড়ার দরকার নাই। খ এবং গ বিভাগের জন্য যারা ফার্স্ট ক্লাস পেতে চান তাদেরও পড়ার দরকার নাই, এ প্লাসেরও পড়ার দরকার নাই, অর্থাৎ এটা খুবই কম গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো ক বিভাগের কিছু প্রশ্ন মুখস্থ করে নেবেন, যেমন ইলেকট্রনিক ব্যাংকিং কি, তারপর স্মার্ট কার্ড কি, এখানে হচ্ছে অনলাইন ব্যাংকিং কি, এসএমই এর পূর্ণরূপ কি, এটিএম এর পূর্ণরূপ কি, সুইফট এর পূর্ণরূপ কি, এসএমএস ব্যাংকিং কি, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন, ভালো করে পড়ে নেবেন, তাহলেই আপনাদের জন্য হয়ে যাবে। এরপর 10ম অধ্যায়, এইটাকে 100 স্টার দেওয়া যায় 10ম অধ্যায়কে। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা পড়ে নেবেন, ফার্স্ট ক্লাস, এ প্লাস 3 ক্যাটাগরির স্টুডেন্টরা পড়ে নেবেন। ক বিভাগের কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে, বীমা কি এবং এখানে সাধারণ বীমা কি, এই পাশে হচ্ছে জীবন বীমা কি, অগ্নি বীমা, আর ঝুঁকি ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, অংশগ্রহণের নীতি কি, আর্থিক ঝুঁকি কাকে বলে। এই কয়েকটা প্রশ্ন ভালো করে সুন্দর করে পড়ে নেবেন, তাহলেই আপনাদের জন্য ইনাফ হয়ে যাবে। 11তম অধ্যায়, এইটাকে 97 স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান পড়ে নেবেন, ফার্স্ট ক্লাস পড়ে নেবেন, এ প্লাসও পড়ে নেবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে ক বিভাগের কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে, যেমন
বাতিল চুক্তি কি, চুক্তি আইন কি, ঝুঁকি বন্টন কি, তারপরে এখানে হচ্ছে অনিশ্চয়তা কি। এই কয়েকটা প্রশ্ন পড়লেই আপনাদের জন্য যথেষ্ট। এরপরে হচ্ছে বীমার মূলনীতি, এইটাকে 40 স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা খ এবং গ বিভাগের জন্য পড়ার দরকার নাই। এ প্লাসের জন্য ফার্স্ট ক্লাসের জন্য পড়ার দরকার নাই। এ প্লাসের জন্য 12 অধ্যায় না এটা 12, তাদেরও পড়ার দরকার নেই। 3-4টা মুখস্থ করে নেবেন ক বিভাগের প্রশ্ন, যেমন আংশিক ক্ষতি কি, বীমাযোগ্য স্বার্থ কে সংরক্ষণ করেন, বীমাযোগ্য অর্থ কি, এবং এখানে স্থলাভিষিক্তকরণ নীতি কি। এই 4টা প্রশ্ন পড়ে নেবেন, আপনাদের জন্য হয়ে যাবে। এই যে পুনর্বীমা, এটাকে 80 স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা স্কিপ করবেন। ফার্স্ট ক্লাসের জন্য স্কিপ, এ প্লাসের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। এখানে গুরুত্বপূর্ণ ক বিভাগের প্রশ্ন হচ্ছে পুনর্বীমা কি এবং যাচাইমূলক বীমা কি এবং দ্বৈত বীমা কি। এতটুকু পর্যন্ত কমপ্লিট। আমি যে অধ্যায়গুলো দাগায় দিলাম ওই অধ্যায়গুলো খ এবং গ বিভাগ পড়বেন। এখন অনেকেই যদি মনে করেন স্যার যে অধ্যায়গুলো দাগা দিলেন ওইভাবে আমি পড়বো না, আমি সম্পূর্ণ বইটা থেকে কিছু প্রশ্ন আমাকে দেখায় দেন যেগুলো আমি ফলো করব। সো অধ্যায়ভিত্তিক প্রস্তুতিটা যদি বাদ দিয়ে দেন মনে মনে, তাহলে আমি আপনাদের শুধু প্রশ্নভিত্তিক একটা সাজেশন দিতে পারি। শুধু প্রশ্নভিত্তিক সাজেশনটা কোথায় পাবেন? আমাদের হচ্ছে এইখানে পেয়ে যাবেন, আমাদের এই যে গ্রুপে পেয়ে যাবেন, বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। এই গ্রুপে যুক্ত হলে আমাদের ফ্রি যে বিষয়বস্তুগুলো রয়েছে সবগুলো আপনি বা আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আর এইখানে টোটাল এই সাবজেক্টে 325টা প্রশ্ন রয়েছে, যার মধ্যে আমি মাত্র 100টা প্রশ্ন রেকমেন্ড করেছি, মানে 30% প্রশ্ন মুখস্থ, 30% প্রশ্ন আপনাদের ভালো করে পড়তে হবে, মানে 70% বাদ দিলে দিতে পারবেন। তো যেহেতু এই 30% প্রশ্ন মানে 100টা প্রশ্ন দাগিয়ে দিয়েছি, অনেকেই প্রশ্নভিত্তিক সাজেশন চাচ্ছেন, তারা এই 100টা প্রশ্ন ভালো করে পড়ে নেবেন, তাহলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে এই প্রশ্নগুলো কি কি? এখানে যে টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা এখানকার টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়ে নেবেন, ঠিক আছে। আর আপনারা যদি চান বিজনেস ম্যাথ, বিজনেস কমিউনিকেশন, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপালস অফ ফিন্যান্স, তারপরে ট্যাক্সেশন ইন বাংলাদেশ, বিজনেস স্ট্যাটিস্টিক্স, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই সাবজেক্টগুলো আমাদের কাছে পড়বেন, একদমই সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নেবেন। সেক্ষেত্রে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আর আমরা আপনাদের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত, শুধু ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার না, বিবিএ এমবিএ যত যত মানে আপনাদের মাস্টার্স কমপ্লিট হওয়া পর্যন্ত যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে, আমরা কিন্তু আপনাদের সবগুলো ম্যাথ সাবজেক্টের সাজেশন দিয়ে দিচ্ছি আমাদের গ্রুপে, এবং সবগুলো ম্যাথ সাবজেক্টের অনলাইন ক্লাস করাচ্ছি। আপনারা যদি বাইরে থেকে অফলাইনে প্রস্তুতি নিতে না পারেন, আপনাদের যদি মনে হয় আপনার টাকা পয়সার সমস্যা আছে বা সময় দিতে পারছেন না, সেক্ষেত্রে আমাদের কাছে অনলাইনে ম্যাথ সাবজেক্টগুলোর প্রস্তুতি নিতে পারেন। আপনারা যদি ম্যাথ সাবজেক্টগুলোর প্রস্তুতি নেন তাহলে খুবই অল্প সময়ে এবং খুবই অল্প টাকায় আমাদের কাছে প্রস্তুতি কমপ্লিট করতে পারবেন। এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করছি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সাজেশন। আপনারা এই সাজেশনটা দেখে ফলো করে আপনাদের প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন। এই প্রশ্নগুলোকে যাচাই বাছাই করে দেওয়া হয়েছে কোন প্রশ্নটা কতটুকু গুরুত্বপূর্ণ, তো আপনারা এই হিসেবে প্রশ্নের প্রস্তুতি নিতে পারেন। আমরা সম্পূর্ণ বইটা থেকে মাত্র 100টা প্রশ্ন আপনাদের রেকমেন্ড করে দিয়েছি। এই 100টা প্রশ্নই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করা যায় এই সাজেশনটা আপনাদের কাজে লাগবে, এবং এই লাইভটা, এই ভিডিওটা আপনাদের বন্ধুদের শেয়ার করবেন যাদের এই ক্লাসটার প্রয়োজন রয়েছে বা এই সাজেশনটার প্রয়োজন রয়েছে, যেন তারাও এই সাজেশনটা দেখে উপকৃত হতে পারে। আর আপনারা যদি চান যে আমাদের কাছে আমাদের সহযোগিতা নিয়ে আপনারা গুছিয়ে প্রস্তুতি নেবেন, সেক্ষেত্রে আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো
এই হচ্ছে আমাদের সাজেশন। আপনাদের পরবর্তী যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর সাজেশনও কিন্তু আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি কিছু। আর ২ টা সাবজেক্ট আছে, ওটা দেওয়া বাকি আছে। সেটা এই ভিডিওটার পরে দিয়ে দেওয়া হবে। আপনারা সেগুলো দেখেও কিন্তু অন্য সাবজেক্টের প্রস্তুতিও সুন্দর করে গুছিয়ে নিতে পারেন। এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর আপনার আমাদের সাজেশনগুলো প্রতিবারই কমপক্ষে 80% কমন আসে। তো আশা করা যায় এর ব্যতিক্রম এবারেও হবে না। এবারেও কমপক্ষে 80% কমন আসবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট পর্বে, অন্য কোনো আলোচনায়, অন্য কোনো ভিডিওতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনারা আহ, আপনাদের বন্ধুদের এই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। আমি একটু দেখাই দিই কোন কোন গ্রুপগুলোতে আপনাদের হচ্ছে আমার এই বিষয়গুলো খুঁজে পাবেন, আমাদের সাজেশন সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো। যেমন বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট, এই গ্রুপে যদি আপনারা ঢোকেন, এখানে সব কিছু সুন্দর করে গুছিয়ে পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে স্যার আমার পিডিএফ সাজেশন প্রয়োজন, সেক্ষেত্রে পিডিএফ সাজেশন পাবেন, পিডিএফ সাজেশন বিবিএ এন্ড এমবিএ এই গ্রুপে। আপনার যদি মনে হয় স্যার আমি বিজনেস ম্যাথ এর প্রস্তুতি নেব, প্রিপারেশন নেব আপনাদের কাছে, তাহলে আমাদের এটা হচ্ছে প্রাইভেট ব্যাচ। এই ব্যাচে আপনারা ঢুকতে পারেন। এখানে আপনাদের সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নেওয়ায় দেওয়া হবে প্রথম থেকে শেষ পর্যন্ত রেকর্ড ক্লাসের মাধ্যমে। যদি বলেন স্যার বিজনেস কমিউনিকেশনে আমি আপনাদের গ্রুপে যুক্ত হব এবং ক্লাস করব, সেক্ষেত্রে এটা বিজনেস কমিউনিকেশনের গ্রুপ। আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। এই মুহূর্তে 83 জন শিক্ষার্থী এই ব্যাচে ক্লাস করছে। যদি বলেন স্যার বিজনেস স্ট্যাটিস্টিক্স, এটাতে আমি যুক্ত হতে পারেন। 211 জন শিক্ষার্থী এই মুহূর্তে আমাদের এই ব্যাচটাতে যুক্ত আছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে। আপনারা চাইলে আপনারা প্রস্তুতি নিতে পারেন। যদি বলেন যে স্যার ট্যাক্সেশন ইন বাংলাদেশ সাবজেক্টে যুক্ত হতে চাই, তাহলে হতে পারবেন। 197 জন শিক্ষার্থী এই মুহূর্তে আমাদের ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টে যুক্ত আছে। যদি মনে করেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যুক্ত হওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেরও প্রাইভেট ব্যাচ রয়েছে। 185 জন শিক্ষার্থী এই মুহূর্তে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত আছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে। একটা কোর্স যেরকম সবগুলো কোর্সই একই রকম। এখন যদি চান স্যার আমাকে কিছু ফ্রি ক্লাস দেন, যেগুলো দেখে আমি বুঝতে পারি যে আপনাদের ক্লাসগুলো বুঝতে পারছি কিনা বা আমার কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা, তাহলে বিবিএ ফ্রি লাইভ ক্লাস নামে আমাদের একটা গ্রুপ রয়েছে। এই গ্রুপে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন। এখানে আমাদের যতগুলো ফ্রি ক্লাস নেওয়া হয় সবগুলোই থাকবে। তো আমার মোবাইলে চার্জ নাই, এইজন্য বন্ধ হয়ে গেছে। আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।